ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বুধবার রাতে নিজের ফেসবুক ওয়ালের পোস্টে দাবি করেন তার ইউটিউবের একটি ভিডিও বাংলাদেশে ব্লক করে রাখা হয়েছে। গুরুতর অভিযোগ তুলে পোস্টে তিনি লেখেন, আমার আজকের ভিডিও অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ব্লক করে রেখেছে। শেখ হাসিনা সরকারও আমার ভিডিও ব্লক করেননি, অথচ এই সরকার বন্ধ করল। এরপর নেট দুনিয়ায় বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। বাংলাদেশে কেন পিনাকির ভিডিও ব্লক করে রাখা হয়েছে তা জানতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদের সঙ্গে যোগাযোগ করেন পিনাকি ভট্টাচার্য। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পিনাকি ভট্টাচার্যকে বলেন, ভিডিও ব্লকের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে থেকে কোনো নির্দেশনা ছিল না। অবশ্য রাতেই ওই কন্টেন্ট ব্লক লিস্ট থেকে সরিয়ে দেয়া হয়। তবে পিনাকির দাবি, যতক্ষণের জন্যই ব্লক থাকুক না কেন তিনি এটার পূর্ণ তদন্ত চান। পিনাকি ভট্টাচার্য 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পরিচিতি লাভ করেন। এরপর বিতর্কে জড়িয়ে 2019 সালের জানুয়ারিতে গোপনে দেশ ছেড়ে ব্যাংককে পাড়ি জমান। এরপর মাত্র 2 মাসের মাথায় তিনি ফ্রান্সে পাড়ি জমান। বর্তমানে সেখানে তিনি রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এবং পিএইচডি করছেন। পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনাকারী হিসাবে অধিক পরিচিত। বাংলাদেশের রাজনীতির ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয়ের উপর তিনি এখন পর্যন্ত 19টি বই লিখেছেন। আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর একসময় বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। ইউটিউব, ফেসবুক এবং টুইটারে তিনি সক্রিয়ভাবে আলোচনা করে থাকেন। তিনি বাংলাদেশের ইতিহাস, চলমান রাজনীতি ও মানবাধিকারের বিষয় এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি ও ভিডিও বানিয়ে থাকেন। এই মুহূর্তে বাংলাদেশে তিনি ব্যাপক জনপ্রিয়, এমনকি জুলাই অভ্যুত্থানে ছাত্রদের পক্ষেও সরব ছিলেন তিনি।